নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলায় হাজব্যান্ড আবার রঙ্গর থেকে ফিরে এলো, কারণ ও ফার্স্ট কানভেতে এসছে, তার জন্য 9টার মধ্যে ঘরে পৌঁছে গেছে। রঙ্গতে যে স্কুলে ছিল সেই স্কুল থেকে সব টিচার্সরা মিলে হাজব্যান্ডকে একটা ফেয়ারওয়েল পার্টি দিয়েছে। সেই পার্টিতে এই যে গিফট দিয়েছে টিচার্সরা মিলে, সেই গিফটটাই এখন রিয়ান খুলছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করছি। দুটো গিফট পেয়েছে, তার মধ্যে এই যে একটা হলো একটা শার্ট দিয়েছে, আর একটা এই যে খুলছে। এটার মধ্যে দেখে তো মনে হচ্ছে ডিনার সেট, দেখা যাক কি বের হয় এর ভেতর থেকে। হ্যাঁ, যাই ভেবেছি সেটাই। এই যে এর মধ্যে 4টে করে বাটি রয়েছে, ছোট সাইজের বাটি, আর দেখতে পাচ্ছি ওপরে ছবিতে রয়েছে বড় বাটি আর প্লেট। পুরো ডিনার সেটও বলা যাবে না, ওই ধরুন 4টে বাটি ছোট আর 2টো বড় বাটি, আর রয়েছে এখানে 4টে প্লেট। আর এটা হলো কোরের সেট, খুবই সুন্দর হয়েছে দুটোটা গিফট। আজকে আবার মিস্ত্রিরা ঘরে এসছে কাজ করতে, টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেগুলোই কমপ্লিট করতে এসছে। যেহেতু এতদিন ঘরে কাজ চলেছে, ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছে, তার জন্য আর যে কাজগুলো বাকি রয়েছে একবারেই করে নিচ্ছি, যাতে কিনা একবারেই ঘর পরিষ্কার করতে পারি। আর আজকে হলো বুধবার, হাজব্যান্ড তো রঙ্গতে গেছিলো রোববারে গিয়ে তারপর সোমবারে ডিউটি রিপোর্ট করে আবার মঙ্গলবারে রিলিভ হয়ে আজকে বুধবারে ফিরে এলো। আর যেহেতু আজকে ঘরে এসছে, তার জন্য মিস্ত্রিদেরকে আজকেই ডেকেছে, তাই ওনারা লাঞ্চ করার পরে চলে এসছে ঘরে কাজ করতে। এখন তো সন্ধে হয়ে গেছে, কিন্তু ওনারা লাঞ্চ করার পরে এসে এই ঘরের পর্দাগুলো প্রথমে লাগিয়ে দিয়েছে। পুরো ঘরে এই ড্রিল করেছে, করে ভীষণ ধুলো হয়েছে আবার। আর পর্দাগুলো লাগানোর পর তারপরে এখন টিভিগুলো সেট করছে। এই লিভিং রুমে একটা টিভি সেট হবে, আর একটা হবে সামনের রুমে, যেটা শাশুড়ি মা থাকবে সেই রুমে। যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেদিনই মাকে দিদির বাড়িতে রেখে এসেছি আমরা, কারণ এই ধুলোবালিতে থাকলে ভীষণ অসুবিধা হতো ওনার, তার জন্য। আর এই যে দেখুন টিভি যে সেট হয়েছে, আমরা টিভির ক্যাবিনেট অনলাইনে এনেছিলাম, সেটা কিন্তু আর লাগাইনি, শুধু পাশেরটাই লাগিয়েছি। আর নিচেরটা সামনের রুমে টিভির নিচে লাগিয়ে দিয়েছি। মিস্ত্রিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওনারা ঘরে চলে গেছেন। তারপর রিয়ান এই যে ভ্যাকুম ক্লিনার দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছে। পেপারটা ধরে নে। এই রুমেও পর্দা লাগিয়েছে, তার জন্য এই যে ধুলোবালির জন্য সব তুলে রেখেছি। আর এই জায়গাটায় টিভিটা সেট করেছে, ওই যে টিভির নিচের ওই ক্যাবিনেটটা এখানে লাগিয়ে দিয়েছি, আর পাশের দুটো এই লিভিং রুমে লাগিয়ে দিয়েছি। এখন হলো রাত 9টা বেজে গেছে, কিন্তু তবুও ঘরটা গুছিয়েই ঘুমাবো, কারণ কাল থেকে এই ঠাকুর ঘরে পুজোও দেবো, তার জন্য। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। আর এখন হাজব্যান্ড চলে যাচ্ছে ডিউটিতে, আর রিয়ানের তো এখন অ্যাডমিশন হয়নি, তার জন্য ও এখনও ঘুমোচ্ছে। আর 2 মাস পর আজকের থেকে শুরু হয়ে গেল ঘড়ির কাঁটা দেখেই সমস্ত কাজকর্ম করা। ও চলে গেছে, এখন আমিও বসে পড়লাম সকালের জলখাবার খেতে। আমি নিয়েছি এখানে আমার জন্য 1 কাপ চা আর 2টো রুটি। আর এখন বাজে হলো সকাল 8টা। হাজব্যান্ড স্কুলে চলে যাওয়ার পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন আমি পুজো করছি ঠাকুর মন্দিরে। আজকে ঠাকুর পাতবো, আজকে বৃহস্পতিবার, তার জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন পুজো করছি। ঘরে একা রয়েছি করে অনেক কিছু আনতে পারিনি, এখন তো সবে ফুল গাছ লাগালাম। ফুল গাছ সব বেঁচে গেছে, কিন্তু ফুল ফুটতে তো সময় লাগবে। ওই 3-4টে ফুল ফুটেছে, সেই দিয়ে আজকে পুজো করবো। আর বৃহস্পতিবারে তো অনেক কিছু লাগে, আর আজকে পুজো করছি এর জন্য। পরশুদিন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কালকে যেহেতু ঘরের সব পর্দাগুলো লাগানো হয়েছে, আরও ধুলো ছিল, তার জন্য পুরো কমপ্লিট হলো, তাই আজকের থেকে বৃহস্পতিবারও রয়েছে, তাই পুজো করছি। তুমি ক্যামেরা থেকে বোঝো না কিরকম দেখাতে হবে।
এই বড় শিবলিঙ্গ পাঠবে না কেন? আমাদের অনলাইনে আরেকটা পার্সেল এসেছিল, এটা আগে যখন পুজো আমরা করতাম না, 1 সপ্তাহ মতো পুজো করিনি, আজকে প্রায় 1.5 সপ্তাহ পর পুজো করছি। তাই এটা হলো ধূপ, আমরা অনলাইন থেকে একসাথে নিয়ে এসেছি, খুলে এখনো দেখিও নি। এখানে এসে 1 প্যাকেট কিনেছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তারপরে অনলাইনে অর্ডার করেছি, ওটা শেষ হওয়ার আগেই করেছিলাম, তারপরে এটা এসছে। এই যে 1 প্যাকেট, এটা রিয়ান দেখ, এটা কালারফুল। এই যে এই অনেকগুলো দেখেছিস, সেন্ট না, কর্পূরের মতোই লাগছে, বুঝতে পারবো না, জ্বালালে পরেই জানা যাবে। দেখি আজকে এই নতুন ধূপ দিয়ে পুজো করব। প্যাকেটটা একদম এরকমই, এটা বের করে রেখে দিই। হয়ে গেছে সব গোছানো, আগে গিয়ে নিয়ে আসি, ফুল নিয়ে আসি বাইরের থেকে, তারপরে বাকিগুলো গুছিয়ে নেবো। আর ওই যে দেখুন সজনে গাছ, যেটা মোটা লাগিয়েছি, পাতা ছেড়ে দিয়েছে, বেঁচে গেছে সব গাছ, কারণ একদম মাটি ভালো, তারপরে বৃষ্টিও হয়েছে, তার জন্য। দেখ রিয়া, ছেড়ে পড়ে গেল। এই যে এই এতটুকু একটা গাছে এই কটা ফুলে পুজো দেওয়া হয়ে যাবে, একদম না থাকার থেকে কমসে কম 3-4টে হলেও হবে। এই পাশে সব গাছ লাগানো লাইন দিয়ে, সব বেঁচে গেছে, ওই যে পাতা ছেড়েছে, এখন ওই ফুল ফুটতে সময় তো লাগবে একটু। ওই দেখুন আমরা কলা গাছ লাগিয়েছিলাম, সব কটায় পাতা ছেড়েছে, সুন্দর হয়ে গেছে। এবার থেকে কলা গাছের কলাও খাওয়া যাবে, কলার থোর, কলার মোচা, আর কি কলা পাতায় মাছ। এই সর, হেলদি জিনিস একদম। বাবা টিফিনও ভরে রেখেছিস? এই যে দেখুন রিয়ানের ব্যাগ চলে এসছে, আর যখন ব্যাগ এসছে না, ও ঘুমোচ্ছিল। এখনও স্কুলে তো অ্যাডমিশন হয়নি, হয়তো সামনের সপ্তাহ থেকে স্কুলে অ্যাডমিশন হয়ে যাবে, সোমবার থেকে যাবে। আজকে তো বৃহস্পতিবার, এই দুদিনে জানি না অ্যাডমিশন হবে কি না, না হলে সোমবারের মধ্যে তো হয়েই যাবে। আর ব্যাগটা আমরা যেরকম অর্ডার করেছিলাম সেরকমই এসছে, সত্যি অনেক সুন্দর এসছে। এর আগে একটা 2500 টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছিল, সেটা এর থেকে ছোট, অনেক ছোট, বেশি জিনিস ধরতো না। ওই রঙ্গতে আমরা আসার 2-3 মাস আগেই কিনেছিলাম, তো ওই ব্যাগটা তো নিতে পারবে না, বই খাতা সব ধরে না, তার জন্য এখানে এসে আবার আরেকটা অর্ডার করেছে। একই সাথে করেছে, মানে 1-2 দিন আগে পিছেই করেছিল ব্যাগ, তারপরে লাঞ্চ বক্স, কারণ জলের বোতলটা এখনও করা হয়নি, আমরা দেখছিলাম, দেখতে দেখতে তারপরে আর করা হয়নি। এই যে ব্যাগটা অনেক সুন্দর, কোয়ালিটিটাও অনেকই ভালো, ব্যাগটা যেমন সুন্দর হয়েছে, লাঞ্চ বক্সটাও ভালো হয়েছে। এখন শুধু এটা আবার কি, হ্যাঁ কী জিনিস, কিসের ব্যাগের? ও আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কী ব্যাগ রিত বল? এটা অ্যাকচুয়ালি না ট্রেকিং ব্যাগের ব্যাগ, স্কুল ব্যাগই মানে দেখে অর্ডার করেছে, কিন্তু একদম ট্রেকিং ব্যাগ। তো ঠিক আছে, ভালোই হয়েছে, ভালোই মজবুত। ওর জন্য এই যে ট্রেকিং ব্যাগ করেই না, ওই সাথে ওই কাভারটা দিয়েছে ঢাকার জন্য। হ্যাঁ, নর্মালও ব্যাগে থাকে, তোর ব্যাগে তো কোনো দিন তো আগে তো স্কাই ব্যাগ ছিল, তাতে তো ছিল না। মুখটা দেখে রেখেছিস কেন? এখন রিয়ান না সকাল থেকে কিছু খাইনি, ঘুমের থেকে উঠেছে তখন থেকে আমি পুজো দিচ্ছি, তার জন্য আর খেতে দিইনি, আর নিজে তো নিয়ে খাইনি।
এখন দুজনে মিলেই খাওয়া দাওয়া করব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা একটু দুপুরের খাবার খেয়ে নিই, আর আপনাদের সাথে পরে কথা বলছি। আর এই যে দেখুন, আমরা যখন কুচবিহারে গেছিলাম, হাজব্যান্ড এই শিবলিঙ্গটা নিয়ে এসছে। এখনও ঠাকুরের আসন কমপ্লিট হয়নি করে এখনও শিবলিঙ্গটাকে পুজো করিনি। এই যে দেখুন, ঢেকে রেখে দিয়েছি। ওটা একটু ছোট, এটা একটু বড়, কদিন পরে করব। এই দেখুন, আমাদের গৃহপ্রবেশে আমার দিদি এই ফাউন্টেনটা দিয়েছিল, এতদিন তো এখানে রাখিনি। এখন রিয়ান তো এটা রাখার জন্য কবের থেকে ব্যস্ত, শুধু খুলে খুলে দেখতে থাকে। কারেন্টের দেখি সাবধান কিন্তু রিয়ান, আমার কিন্তু ভীষণ ভয় লাগে কিন্তু। হ্যাঁ, কি বের করবো যেন বেশি ইয়ে না হয়, দেখিস। ভালো করে রাখ, সেট করার আগে সুন্দর করে। লাইট জ্বলে রিয়ান, তা ঠিক করে সেটই হয়নি, তুই দেখ ভালো করে। এই যে চলছে না, ওই এইটা নিয়ে, পাথরটা নিয়ে। কালকে রিয়ান নাকি একা একা চালিয়ে দেখেছিল, তখন চলেনি না, তখন চলেছিল, এখন এই যে চলছে না। কি সুন্দর লাগে এখান থেকে না, এরকম করে এই সাইড থেকে দুপাশ থেকে কি সুন্দর করে জল পড়ে, ভালো লাগে দেখতে। দেখ তুই বেশি মাতব্বরি করিস না কারেন্ট লাগিয়ে দিয়ে। রিয়ান অ্যাকচুয়ালি মোটরের না মানে বেশি পাওয়ার নেই আর কি, পাওয়ার কমে গেছে। এই বেরিয়েছে বেরিয়েছে, পেরে গেছে রিয়ান। এটা খারাপ হয়ে গেছে না না, কি সুন্দর লাগছে। পাথরটাও ঘুরতে থাকে কি, কিন্তু কালার বন্ধ করে দিয়েছিস, লুজ রয়েছে। ও ওই প্লাগটা না অনেক সরু, ওই জন্য হচ্ছে না। এতক্ষণ আমরা ভয় পাচ্ছিলাম লুজ। এই পাশেরটাই দিয়ে দেখি, দেখো কি সুন্দর লাগছে না, লাইটিং গ্রিন কালার। চলে এসছে হাজব্যান্ড প্রথম দিন পোর্ট ব্লেয়ারের ডিউটি করে। কালকে তো ডিউটি রিপোর্ট করে চলে এসেছিলে। আচ্ছা হ্যাঁ, পরে আবার গেছিলে না। হ্যাঁ, দ্বিতীয় দিন। হ্যাঁ, প্রথম দিন গোলাপ জাম। এই রিয়ান খালি গায়ে। অ্যাডমিশনে কিছু বলেছে? এই যে আজকে রিয়ানের বাবার লাঞ্চ বক্স চলে এসছে। আজকে 2টো পার্সেল আসলো। রিয়ানের ব্যাগ সকালে এসছে, এখন বিকেলবেলায় লাঞ্চ বক্সটা দিয়ে গেল। পার্সেলই পার্সেল। এই ওরকম ফেলে দিলি কেন? এদেরটা ছেঁড়া থাকে কেন ভিতরে একটু? বাইরেরটা প্যাকিং সুন্দর। এটা অ্যামাজন থেকে, অ্যামাজন না, হ্যাঁ অ্যামাজনের প্যাকেট। কি দেখতো, হ্যাঁ লাঞ্চ বক্সই তো। খুলে দেখ, এই কি সুন্দর বক্সটা। কাল থেকে এটা নিয়ে যাবে, তার মানে একদিনই টিফিন নিয়ে গেল অন্য টিফিনে, আর এটা কালকের থেকে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।